আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছিলাম হচ্ছে যে ইমেজ আপলোড করছিলাম, রাইট? এখন আমি একটা ইমেজ আপলোড করবো খুব ছোট, খুব ছোট ইরোড দিবে আমাকে, এবং আমি আর একটা ইমেজ, একটা বিগ সাইজের একটা ইমেজ নিয়ে আসি। ফাইন, ওকে, বিগ ইমেজ ফাইল, একটা বিগ ইমেজ ফাইল নিব আর কি, একটা বড় একটা ইমেজ ফাইল নিব। ফাইন, সে এটা মনে করি একটা বড় ইমেজ, আপাতত আমি জানি না, তারপরে নামাই নিই, তারপরে চেক করি। নামালাম, এবার একটু যদি চেক করি কত সাইজটা একটু চেক করে নেই। সে এডিটে যাই, এডিটে গেলে আমরা দেখতে পাবো, রিসাইজে যাই, পিক্সেলে যাই, 1000-এর উপরে আছে, 1000-এর উপরে আছে। আমি এটাকে আরো একটু বড় করে দিলাম, এটাকে আরও করে দিলাম, 1250 করে দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এখন এই ইমেজটা যদি আমরা আপলোড করতে চাই, লার্জেস্ট ইমেজ আপলোড করবো, লার্জেস্ট ইমেজ আপলোড করবো, রাইট? এখন দেখি আমি আমার প্রজেক্টে যাই এবং লার্জেস্ট ধরি অ্যান্ড আপলোড ক্লিক করি। সরি, লার্জেস্ট ডাইমেনশন ইজ ইনভ্যালিড। তার মানে আমি বলে দিতে চাচ্ছি যে আমার ইমেজ সাইজটা এতটুকু হবে বা এতটুকু থেকে এতটুকু হবে, দুইভাবেই আমরা বলতে পারি, ওয়াইদাইট ফিক্স করে দিতে পারি। সেই কাজটা আমরা কিভাবে করব? সেই কাজটা করার জন্য আমাদেরকে সেই আগের প্রজেক্টের ভিতরে আমি কাজ করছি, কারণ এটা 3 নম্বর ফাইল, ইমেজ নিয়েও একটা অপারেশন চলবে অনেক বড় সড়ো, সেই চিন্তা করলাম। তো অলরেডি 2টা ফাইল শেষ। এবং 3 নম্বর ডাইমেনশন নামে আরেকটা প্রপার্টি আছে। ইমেজ ঠিক আছে, রেকর্ড লিখলাম, কমা দিলাম, তারপরে ইমেজ লিখলাম, তারপরে হচ্ছে মাইম টাইম লিখলাম, এরপরে ডাইমেনশন মানে কতটুকু সাইজ, মিনিমাম ওয়াইড, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম ওয়াইড, ম্যাক্সিমাম হাইট, এটা লিখতে পারি। অথবা এখানে আমরা ওয়াইদাত লিখে দিতে পারি, ওয়াইদাত ফিক্সভাবে ওয়াইদাত লিখে দিলে সেই ওয়াইদাই দিয়ে দিতে হবে, না হলে সে কি বলবে? ইরোর। দেখি সেই জিনিসটা বলে কিনা। ফিক্স বলে দেবো যে 300x300 এটা হলো যে আমরা দেখি যখন আমরা কোনো ইউনিভার্সিটি ফর্ম পূরণ করি, তখন দেখি যে 300x300 লেখা থাকে। তো সেই জিনিসটা কিভাবে করে দেখেন, এইভাবে আমরা করতে পারি কিনা আমরা একটু দেখে আসি, রাইট? অ্যাবসলিউট রাইট। এটাকে 300x300 দিলাম, অ্যান্ড আমরা এখানে আসলাম। 300x300 ইমেজ পরিবর্তে যদি কোনো ইমেজ আমরা আপলোড করবি, আচ্ছা এটা তো নিবেই না, হ্যাঁ এটা তো ইমেজ হবেই না। সে আমরা আর একটু অন্যদিকে যাই, সে এই ইমেজটা এখন আমরা এটাকে যদি একটু ওপেন করি, এডিটে যাই, একটু রিসাইজে যে পিক্সেল পারফেক্টে যে এটা বলি যে 312x300, এক পাশে 300 আছে, থাক 312x300 থাকলো, আপাতত তাকে বললাম। বাট মানে কিন্তু সে একটা ইরোর জেনারেট করে আমাদেরকে দিবে, বলবে ইনভ্যালিড। সেইখানে আমি লিখেছিলাম ইনভ্যালিড দ্য বাই ডিফল্ট ইমেজ। এই ইরোরটা কীভাবে চেঞ্জ করে সেটাও আমি দেখিয়েছি, সমস্যা নেই। আমরা ভ্যালিডেশন অধ্যায় এগুলো দেখিয়েছি, ভ্যালিডেশন অধ্যায়ে এগুলো কীভাবে চেঞ্জ করতে হয়। ফাইন, এটা একটা বিষয়। এখন আসি তাহলে ভাই 300 আপলোড করে দেখান তো, আপনিও দেখান, চলুন আমরাও দেখাই। এইখানে আসি, এটাকে এডিটে যাই, এডিটে যেয়ে এটাকে আমরা রিসাইজে পিক্সেল ক্লিক করি, এখান থেকে এটা ক্লিক করি 300x300। আচ্ছা এটাকে তুলে দিতে হবে 300। ফাইন, সেভ। এবার যদি আমরা যাই দেখি আমাদের আপলোড হয় কি না, যদি আপলোড হয় তাহলে পারফেক্ট, আমরা ইমেজের সাইজ অনুযায়ী আপলোড করতে পারছি, আপলোড হয়েছে, তার মানে আমরা ইমেজের সাইজ অনুযায়ী আপলোড করতে পারছি। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু আর একটা স্টেপ দেখলাম, ডাইমেনশন ইমেজের সাইজ অনুযায়ী আমরা বলে দিতে পারবো। আমরা এটাকে একটু আবার আন্ডু করে নিয়ে আসি, যেখানে ছিলাম সেখানে। তাহলে মিনিমাম বলতে পারবো, আবার ম্যাক্সিমাম বলতে পারবো, আবার মিন ম্যাক্স বলে মাঝখানেও নিয়ে আসতে আমরা পারবো। অ্যাবসলিউটলি রাইট। আশা করছি বুঝতে পারছেন। অবশ্যই এই কোডটুকু আমি গিট করে দিব, আপনারা এই কোডটুকু পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।